আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখবেন সকলকে অভিনন্দন। আজকে দুবাই ট্যাক্সি কোম্পানির ফুড বাইক রাইডার নিয়ে আমি অনেক বড় বড় ইনফরমেশনযুক্ত ভিডিও দেবো, জাস্ট একটু সময়ের অপেক্ষা। আসলে ফুড বাইক রাইডারে যারা আসবে তাদের জন্য কিন্তু ইংলিশ জানতে হবে। সেম প্রসেস দুবাই ট্যাক্সিতে যে প্রসেসে দুবাই পর্যন্ত আসে, দুবাই ফুড বাইক রাইডারও সেম প্রসেস, তাদেরকেও সেম প্রসেসের মধ্যে আসতে হয়, তাদেরকেও কিন্তু মোটামুটি ইংলিশ জানতে হয়। কেননা মক টেস্ট আর থিওরি টেস্ট থেকে কিন্তু তারা মাপ পাচ্ছে না। তো ইংলিশের উপরে যে ট্রাফিক কোশ্চেনগুলো হয়, ফুড বাইক রাইডার যারা আসবেন তাদের জন্য সেম ক্যাটাগরির কোশ্চেন হয় ইংলিশের উপর, টয়েক, মক টেস্ট এবং থিওরি টেস্ট। এই জন্য আপনাদের মোটামুটি ইংলিশ জানতে হবে, আদারওয়াইজ আর কোনো সমস্যা নেই। আপনাদের লাইসেন্স খুবই দ্রুত হয়। আমার দেখা 15 দিনেও এখানে লাইসেন্স পেয়ে গেছে। লাইসেন্স পেলে কারিম, তালাপাত, নুন এই সমস্ত কোম্পানিতে আপনারা ফুড বাইক রাইডার হিসেবে কাজ করতে পারবেন এবং স্যালারি অনেক ভালো। বাট রোদের সময় প্রচণ্ড কষ্ট করতে হবে। 12 মাসের মধ্যে 4 মাসে এদেশে প্রচণ্ড তাপ থাকে, রোদ থাকে। এই গরমের মধ্যে আপনারা কিন্তু ফুড বাইক রাইডারের জব করতে গেলে অনেক কষ্ট করতে হবে। তো আপনি যদি কষ্ট করার মন মানসিকতা নিয়ে দুবাই আসেন, তাহলে আপনি এই যে মন্টু মানে মানি উপার্জন করতে পারবেন। আদারওয়াইজ আপনার জন্য দুবাই ফুড বাইক রাইডার না। ঠিক আছে, কষ্ট করতে পারলে আপনি টাকা উপার্জন করতে পারেন, ভালো স্যালারি, অনেক ভালো স্যালারি এবং প্রচুর এই দেশে চাহিদা ফুড বাইক রাইডারের। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।